वीरं महाविष्णुं उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नरसिंहं भीषणं भद्रं मृत्योर्मृत्युं नमाम्यहं स्वाहा। उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं। পাপের ভার যখন বাড়ে তখন শ্রীবিষ্ণু ধর্ম স্থাপনার জন্য নৃসিংহ অবতার রূপ ধারণ করেছিলেন। ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে এবং তার পিতা দুরাচারী হিরণ্যকশিপুকে বধ করার জন্য এই নৃসিংহ অবতার রূপ ধারণ করেছিলেন। দেওয়াল ভেদ করে বেরিয়ে এসেছিল সিংহের মুখ এবং মনুষ্য শরীরধারী এই অবতার। তিনি মহান রক্ষক। এই নৃসিংহদেবের আশীর্বাদ পাওয়ার জন্য মহাপূজা অনুষ্ঠিত হয় এই নৃসিংহদেবের মন্দিরে। বলুন সবাই, জয় নৃসিংহদেবের জয়, জয় নৃসিংহদেবের জয়, জয় নৃসিংহদেবের জয়, জয় নৃসিংহদেবের জয়। ज्वलन्तं सर्वतोमुखं ॐ स्वाहा। ॐ उग्रं वीरं। এতক্ষণে ফুলকি আর রোহিত নিশ্চয়ই সিংহের শিকার হয়ে গেছে। যতই লুকিয়ে ছড়িয়ে জঙ্গলে ঢুকুক না কেন, আমার কানে আসবে না তা তো হয় না। আমি প্রথম থেকেই জানি ফুলকি চুপচাপ নবাবগঞ্জে চলে যাবে না। সে ঠিক এই নৃসিংহদেবের কোপের রহস্য ভেদ করার চেষ্টা করবে, কিন্তু পারবে না। ফটোকে জানিয়ে রেখেছো তো যে ফুলকি আর রোহিত যেন চৌধুরী মহলে ঢুকতে না পারে? ঢুকতে পারবে না। আমি চৌধুরী মহলের চারিপাশে পাহারা বসিয়ে এসেছি, তুমি চিন্তা করো না মা। ভিড়ের মধ্যে থেকে কেউ বিষ পাকানোর ডাট মেরেছে, কিন্তু ফটক তো সব বন্ধ। তার মানে যে মেরেছে সে ভেতরেই আছে, পালায়নি এখনো। ভাবছো রুদ্ররূপ সান্যালকে শেষ করে ফেলেছো ফুলকি দাস? না না, সে বারবার ফিরে আসবে। কি করে? সে রহস্য তুমি কোনোদিনও ভেদ করতে পারবে না, কোনো দিনও না। দেখো এই কেউ যেন পা না পারে, দেখো ওদিকে দেখো, ওদিকে দেখো। আমি পুলিশে খবর দিয়েছি, এসপি ম্যাডাম এক্ষুনি আসছেন। যাক বাবা, মাধব সিং আসল কথাটা বলার আগেই রুদ্ররূপ ওকে শেষ করেছে। কেউ তো জানেও না যে রুদ্ররূপ বহাল তবিয়তে বেঁচে আছে। নিশ্চয়ই ও ছদ্মবেশে এসেছিল, নয়তো ফুলকি সবার সামনে আমার পর্দা ফাঁস করে দিত। এসব কিছুর মূলে হচ্ছে বড় রাজা বাবুকে মারার চেষ্টা। কে চেষ্টা করেছিল? মানে কে লরির ওনারকে টাকা দিয়ে বড় রাজা বাবুর গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে বড় রাজা বাবুকে মেরে ফেলার চেষ্টা করেছিল, সেটা জানা যায়নি আজ অব্দি। সেই লরির ওনার সীতারাম দাসকে আমি আর ফুলকি ধরেছিলাম, এবং সেই মানুষটা যখন পুলিশ লকআপে কনফেশন দিতে যাবে তার ঠিক আগে তাকেই মেরে ফেলা হলো।
আজ যদি সেই মানুষটার কনফেশন আমরা পেতাম, যদি জানা যেত যে কে বড়রাজা বাবুকে মারার চেষ্টা করেছিল, তাহলে হয়তো আজ আমাদের এই দিনটাই দেখতে হতো না। রোহিতদা, তার মানে তুমি আমার মাকে ইঙ্গিত করছো, তাই তো? কিন্তু আমার মা এইসব কাজ করতে যাবেন কেন? না, তুমি বলো, আমার মা এইসব কাজ কেন করতে যাবেন? আমার মা আর যাই হয়ে যাক না কেন, অন্তত আমার মা তো খুনি নয়। না, এখানে আর কথা বাড়িয়ে লাভ নেই। আদিত্যদা আরো কষ্ট পাবে। এইবার মায়ের নামে এসব শুনতে চাই। আমাদের অন্য পথ দেখতে হবে, যাতে সবার সামনে সত্যিটা বেরিয়ে আসে। বাবার স্মৃতি ফেরাতে হবে, তাহলেই সব জানা যাবে।